সবাইকে আহমদুল হাসান একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আবার আমাদের মাইনক্রাফট সার্ভাইভালে। গত ভিডিওতে আপনারা হয়তো দেখছেন আমি এই চেরিউড বার্ন হাউস আর ফার্ম হাউসটা বানিয়েছিলাম। এই ভিডিওতে আমরা চেষ্টা করব এইসব যে দুইটা বিল্ড আছে, মানে আমার ঘর আছে আর একটা এই বার্ন হাউস আছে। এই ওয়ার্ল্ডে আমার দুইটাই বিল্ড আছে, একটা পাথওয়ে বানাবো। আর বিশেষ করে প্রথমে আমি খাদ্য সংকটের কারণে আমি এই জিনিসটা বানিয়েছিলাম, মানে খাবারের সমস্যা। ওটা তো মোটামুটি হয়েছে, কিন্তু আমার তো ভ্যারাইটি লাগবে। আর আপনারা তো জানেন আমার তো গরুর মাংস অনেক ভালো লাগে। তো চাটগাঁয়ের মানুষ তো গরুর মাংস ছাড়া চলা যায় না। তা আপনারা বলবেন হয়তো ওইখান থেকে কাউ ফার্ম আছে, কাউ ফার্ম থেকে আমি গরুর মাংস নিতে পারি। এরপর মানে এখানে বাসার পাশে একটা ছোট করে করছে, এখান থেকেও নিতে পারি। তারপরও মানে একটা ফ্যান্সি টাইপের একটা রেস্টুরেন্ট টাইপের কোনো কিছু বানালে কি হয়, মানে এখানে সবগুলা খাদ্য জাতীয় বিষয় আছে। মানে এটা একটা ধরুন গ্রামের খেতি, তারপর গবাদি পশু, ওই টাইপের একটা আর একটা আপনার শহরের রেস্টুরেন্ট যেগুলো থাকে ওই টাইপের কিছু বানানোর চেষ্টা করবো। যেমন কি মেইনলি চিকেন ফ্রাই তো অনেকেরই ভালো লাগে। তো তারপর আপনার আছে মাটন, ছাগলের মাংস, ভেড়ার মাংস, তারপর আছে গরুর মাংস, বিফ। ওই তিনটা মানে অটোমেটিক টাইপের। হ্যাঁ, অটোমেটিক বলতে একটা ক্লিক করলে লাভা দিয়ে পুরো যাবে, ছাই হয়ে যাবে একেবারে। তো লেদারও পেয়ে যাবো থেকে আপনার কাও ফার্ম থেকে, শিপ ফার্ম থেকে আমি পেয়ে যাব আপনার কি বলে উল পেয়ে যাব। তারপর চিকেন ফার্ম থেকে আমি ফেদার পেয়ে যাবো, যদি এগুলো পুড়ে না যায়, দেখি আশা করি পুড়বে না। তো মানে অনেক ইউজফুল হবে। তারপরে পাশাপাশি ওটাকে আমি অ্যাস্থেটিক বানাবো, একটা মানে রেস্টুরেন্ট টাইপের একটা ভাইব দিব। তো ভাবতেছি আমি আগে থেকে ভাবছি মানে এই জায়গাতে বানাতে মানে আপনারা দেখতে পারেন আমার বাসা। অনেকে বলতে পারে মানে সামনের দিক দিয়ে সবগুলো বানাতে পারি, বাসা থেকে বের হয়ে এদিকে আমি পিছনের দিক দিয়ে বানাইছি। যাই হোক, আমি চেষ্টা করবো মানে পাথওয়ে বানাবো। এরপর বড় পাথওয়ে এটা পাথওয়ে যাবে বার্ন হাউসে, ফার্ম হাউসে। এইখান থেকে একটা পাথওয়ে বানাবো, চেষ্টা করবো চেরিউড লাগাতে। আরো এখান থেকে পাথওয়ে মানে এই জায়গাতে এগুলোকে আমার থেকে লেভেল করতে হবে। এই জায়গাতে আপনার ওই যেটা রেস্টুরেন্টের কথা বলতেছি, রেস্টুরেন্ট বলেন, KFC বলেন, ম্যাকডোনাল্ড বলেন, যাই বলেন, ওই টাইপের কিছু বানানোর চেষ্টা করবো আর কি। তো অনেকগুলো ম্যাটেরিয়াল লাগবে, পাথওয়ের জন্য অনেকগুলো ম্যাটেরিয়াল লাগবে। তো অ্যাজ অলওয়েজ আমি যেরকম বলি, মানে সব জিনিস একত্রে জোগাড় করে এই জিনিসটা আগে একটা কাজ করি, ফ্ল্যাট করে ফেলে একেবারে। ফ্ল্যাট করে কতটুকু আমার জায়গা লাগবে সব মানে আগে বেসটা ব্লু প্রিন্টটা বানিয়ে বেশিক্ষণ লাগবে না। আপনাদের জন্য বেশিক্ষণ হবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড, কিন্তু আমার জন্য কিছু সময় লাগবে। অ্যাজ অলওয়েজ সব কিছু ক্লিয়ার করে আসতেছি, আপনাদেরকে সব মেটেরিয়াল দেখাচ্ছি কোনটা কি ফার্মের জন্য লাগতেছে। অল রাইট, এটা পুরো একটা বড় এলাকা, মানে বড় এরিয়া করে ফ্ল্যাট করে দিছি না। আগে পরে গিয়ে মানে কি করবো, আমি একটা ভ্যালিকে, এটা একটা পাহাড়ের মাঝখানে যে পাহাড়ের মাঝখানে যে বড় ভ্যালি আছে না, এটা পুরোটা মানে কি করে ফেলবো, একদম লেভেল আপ করে দিব। আরো অনেক বিল্ড করবো। এখন আমি গেম প্রোগ্রেস করতেছি না, মানে বিল্ড বানাচ্ছি, এগুলো ছোট ছোট প্রোগ্রেস। মানে মেইনলি যেরকম মানুষ বড় ইউটিউবাররা আপনারা দেখবেন সাধারণভাবে গেমের বিভিন্ন বিষয়গুলো প্রোগ্রেস করে, যেমন কি ওয়েপেনের বিষয়গুলো প্রোগ্রেস করছে আয়রন পর্যন্ত। কিন্তু আমি এতটুকুতে এসে বিল্ড করা শুরু করছি, কারণ এটা সার্ভাইভাল। এখানে মজার বিল্ড না করলে কোনো মেমোরি যদি না থাকে সার্ভাইভালের, মানে এটা বানিয়েছি আপনাদের সঙ্গে কোনো মেমোরি না থাকলে ওইটা তো মানে সুন্দর লাগে না। সার্ভাইভাল এটা তো আপনার ইয়ানার চ্যালেঞ্জ না, তাই না? চ্যালেঞ্জ হলে অন্য কথা আমি বিট করতাম। আর আমি গত ভিডিওতে আপনাদেরকে কমেন্ট করতে বলছিলাম, তাড়াতাড়ি কমেন্ট করো না, কেন কেউ কমেন্ট করো নাই। এর নাম কি রাখা যায়? কুকুরটাকে আমি করে রাখছি, কুকুরটাকে ছেড়ে দিয়ে আমার সাথে রাখলে ভালো হইতো, মানে কোনো জম্বি অথবা কেউ আমাকে অ্যাটাক করলে মানে প্রোটেক্ট করতে পারতো। যাই হোক, এই এরিয়া নিয়ে কাজ করবো, এত একটু বড় লাগবে না। তারপর আমি একটু ক্লস্ট্রোফোবিক যেটা বলে আর কি, মানে এই অন্যাসী বলে আমাদের চাটগাঁয় ভাষায়, অন্যাসীর মতো লাগবে আর কি, সেজন্য। তো এই জায়গাতে আমি বানাবো। ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ধরুন মানে আমি কয়েকটা ফার্মের টিউটোরিয়াল দেখছি। একটা ধরুন কাউ ফার্ম এখানে বানালাম, এরপরে এখানে একটা শিপ ফার্ম বানালাম, মানে ওই কাউ কুকার, শিপ কুকার যেটা বলে আর কি,
প্রেসার কুকার। এখানে একটা চিকেন ফার্ম বানালাম। ধরুন এই ফার্মগুলা বানিয়ে এদের আশপাশে এভাবে একটা বড় টাইপের দিয়ে আমি কোনো গ্রুপ, এটা আসল গ্রুপের নাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই ধরুন এই টাইপের, এখানে কাউ ফার্ম, এখানে শিপ ফার্ম। তো এখান দিয়ে আমি গেলাম। তো এখানে কয়েকটা চেয়ার থাকবে, এখানে এরকম চেয়ার টেবিল থাকবে, এখানে কয়েকটা চেয়ার টেবিল থাকবে এরকম। তারপরে এই পাশে থাকবে আপনার ওই এই পাশে চেস্ট থাকবে। তো চেস্টের উপর একটা টেবিল সিস্টেম বানাবো। এই আমি এসে এখানে ক্লিক করলে এখান থেকে বিফ পাবো, এখান থেকে ক্লিক করলে এখান থেকে আপনার মাটন পাবো, এখান থেকে ক্লিক করলে এখান থেকে চিকেন পাবো। এটা চিকেন না। তো হ্যাঁ, মানে সিম্পল, বেশি কমপ্লিকেটেড না। কিন্তু এই যে একটা হাউস বানাবো না, এই হাউসটা একটু সুন্দর করে ডেকোরেট করতে হবে আর কি। আর এর পাশাপাশি এখান থেকে ধরুন আমি পাত বানাই, এখান থেকে একটা বড় মানে বানাবো, পাথওয়ে বানাবো সুন্দর একটা। এই পাশে বাসা, এই পাশে ফার্ম হাউসের মাঝখানে একটা পাথওয়ে থাকবে, আবার ফার্ম হাউসের এদিকে একটা থাকবে, আবার এদিকে গিয়ে এই আমার বাসার একটা মেইন থাকবে পাথওয়ে। আর আমি চেষ্টা করবো এই পাশে এসে প্রায় এই পাশের সবগুলা ওই নদী পর্যন্ত ভরাট করার চেষ্টা করবো, যাতে এটা বড় একটা এরিয়া পাবো বিল্ডের জন্য। আমার থেকে আর ওইদিকে কাটাকাটি করে কাটাচিটা করে রাখতে হবে না, মানে এত সবগুলা এখানে কাটতেছে, এখানে কাটতেছে, এখানে কাটতেছে, এত বেশি প্যারা নিতে হবে না আর কি। চেষ্টা করবো অর্গানাইজ, সবগুলো অর্গানাইজ রাখার বিল্ডের। তো এখন মেন বিষয় হলো এখানে কি রাখা আমার বিল্ডের সব প্রয়োজনীয় জিনিস, কাউ ফার্মের জন্য, শিপ ফার্মের জন্য, চিকেন ফার্মের জন্য সব রাখা। আর এর পাশাপাশি এই হাউসটা যেটা বানাবো, মানে যেটা রেস্টুরেন্টের আউটলেট, যেটা মানে থাকবে, ঘরটা থাকবে রেস্টুরেন্ট, ওইটাতে এখানে মানে মাঝখানে একটা দিব, সাইনবোর্ড দিব। সাইনবোর্ডটা মূলত ধরুন কাউ, বিফ, তারপরে মাটন, তারপর চিকেন। তো KFC যেরকম বলে, KFC তো আপনার কান্টাকি ফ্রাইড চিকেন, ওইটা না। তো ওটা এরকম না, KFC বলবো না, এটাকে MBC বলুন, MCBC না বাজি BMC বলতে পারি। মানে বিফ, মাটন, চিকেন অথবা মিট জোন, কোনটা দেওয়া যায়? মিট জোন দিলে হয়তো আমার থেকে লাগতেছে সুন্দর হবে। মিট জোন দেওয়া যায়। এখন মিট জোন একটা বড় টাইটেল না লিখে এম জোন দিতে পারে, এম জোন লিখতে পারে, দেখি কি লিখে তাই। আমি এখানে একটা কাজ করি, কতগুলো চেস্ট ফাম্বল করতেছি অনেক। এখানে এসে আমি কতগুলো একটা কাজ করি, এখান থেকে কিছু এখান থেকে কিছু কিছু চেস্ট বানিয়ে ফেলি। আমি বানাই এখান থেকে দুইটা হলো হবে এনাফ। দুইটা চেস্ট বানিয়ে যা লাগবে এখানে আমি এনে রাখতেছি। দুইটা হলে হবে না, মেবি ঘরের জন্য লাগবে। যা লাগবে সবগুলো এনে আমার থেকে মনে হচ্ছে এই বিল্ডের পরে আমার শীঘ্রই একটা আয়রন ফার্ম বানাতে হবে, কারণ আয়রন সব কিছুতে আয়রন লাগতেছে। মানে কি বলবো, আমার থেকে এতগুলো আমি আয়রন ওয়েস্ট করছি শাবলের জন্য। আমার থেকে একটা ডায়মন্ড ছিল গত এপিসোডে, আপনারা হয়তো দেখছেন, আমি একটা ডায়মন্ড পেয়েছিলাম, প্রথম ডায়মন্ড। ওটা দিয়ে আমি চাইলে একটা শাবল বানাতে পারতাম। তারপরেও দেখি আমি কি করা যায়, আয়রন ফার্ম বানিয়ে ফেলবো একটা, চেষ্টা করবো আয়রন ফার্ম। এগুলো সবগুলা আপনার এস্থেটিক বিল্ড। আর ফ্যাক্টরি টাইপের, ফার্ম টাইপের যেগুলো বিল্ড আছে সবগুলো আমি একটা জায়গায় বানানোর চেষ্টা করবো আর কি, এক সুরে এক লাইনে, মানে ফ্যাক্টরি জোন বলে ওই টাইপের। আপনারা হয়তো অনেক বড় বড় ইউটিউবারদের গুলো দেখছেন, মানে ওরা কিভাবে অর্গানাইজ ভাবে সবগুলো বানায়। আমি চেষ্টা করবো ওইভাবে বানানোর চেষ্টা করবো আর কি। বাংলাদেশ থেকে হয়তো আমাদের তেমন কোনো মাইনক্রাফটের ক্রিয়েটর আমি দেখি না, হয়তো থাকতে পারে, হয়তো আমি ভিডিও এরকম দেখি না, সেজন্য আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এই সব জিনিস জোগাড় করে আপনাদের সাথে দেখা করতেছি, কি কি জোগাড় করছি, কি কি লাগতেছে একটু দেখাই আপনাদেরকে। তারপরে বিল্ড করার সময় আমি তো অনেক সময় কিন্তু আমি যতগুলো এপিসোড বানাইছি, ধরুন ঘর বানিয়েছি, ঘরের বিল্ডটা আমি মানে পুরোটা দেখাই নাই। এটাও আমি বিল্ড মানে জিনিস জোগাড় করছি দেখাই নাই। এবার চেষ্টা করবো বানানোর, মানে একটু দেখাতে। কারণ সমস্যা কি জানেন, ওই ভিডিওটা একটু বেশি লং হয়ে যায়। এখন আমি ইউটিউবে বিগিনার একজন, তো লং ভিডিও দিলে মানে কেউ দেখবে কি দেখবে না, শর্ট একদম ক্রিস্পি টাইপের রাখার চেষ্টা করি আর কি। মানে শর্ট বলতে
মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবো আর কি। তারপরেও যদি দেখি আমি বিল্ড কিভাবে করতেছি, কিভাবে বানাচ্ছি, বিল্ডটা দেখানো যায় কিনা একটু করে আপনাদের এই ভিডিওতে। যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো 20-25 মিনিটের হলে আর কি। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা একটু কষ্ট করে আপনাদের মানে মাইনক্রাফট সম্পর্কে যাদের যে আছে এনথুজিয়াস্ট, যারা মাইনক্রাফট, যারা গেম এনথুজিয়াস্ট, তাদেরকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। আপনার ফেলো বাংলাদেশি যারা আছে সবাইকে একটু জানিয়ে দিবেন যে মাইনক্রাফট থেকে একটা ইউটিউবার এরকম চেষ্টা করতেছে বাংলাদেশ। এটা জাস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে ছোট ইউটিউবার হিসেবে। আচ্ছা ঠিক আছে, আমি সব জিনিসপত্র জোগাড় করে আসতেছি। অলরাইট, সব জিনিস আমি নিয়ে এসেছি। আমি যেরকম ভাবছিলাম কঠিন হবে আহামরি কিছু না, জাস্ট আয়রন তো আমার থেকে আগে থেকে ছিল, যার কারণে হপারগুলা বানাতে আর আপনার ডিসপেন্সার, আমি প্রথমে ড্রপার বানাবার মানে ড্রপার আর ডিসপেন্সারের মাঝে কনফিউশন খেয়ে ফেলছিলাম। এই প্রথমটা হবে আমার কাও ফার্ম, দ্বিতীয়টা শিপ ফার্ম। কাও ফার্মের আর শিপ ফার্মের যে বিষয়টা আছে মানে এই যে এগুলা সেম, কারণ কাও আর শিপ তো একই একই জিনিস দুইবার করছে আর কি। আর এটা হবে চিকেন ফার্মের জন্য। আর চিকেন ফার্মের জিনিস বিষয়টা আপনাদের দেখাচ্ছি আমি যখন বানাবো। আচ্ছা এখন রাত হয়ে গেছে, একটা কাজ করি, ঘুমিয়ে যাই, নাহলে আশেপাশে জম্বি এসে একটু ডিস্টার্ব করবে। খাবারের এমনি কমতি নাই, আপনারা হয়তো দেখতে পারবেন, আমি আপনাদেরকে ঘুমানোর পর দেখাই। আমার যেটা বাসার ফার্ম আছে ছোট অ্যাস্থেটিক ফার্ম, ওটাতেও উইট একদম ফুল হয়ে গেছে। তারপরে ফার্ম হাউসের উইটগুলো একদম উঠে গেছে সুন্দর করে একদম। তো আমি এখন হারভেস্ট করবো না, থাক সমস্যা নেই, আমার আছে 10টা আছে ব্রেড। আমি আপনাদেরকে প্রথমে একটা মানে প্রথমটা বানা দেখাই, মানে প্রসেসটা দেখাই আজকে। আমি এগুলো নিয়ে মার্কিংগুলো নিয়ে ফেলছি, মার্কিংগুলো আমার তো বেশি ভালো লাগে না, তো আমার মার্কিং আমি দিব বাসার। আমি এরপরে তো আমার আরো মেটেরিয়াল করতে হবে, জোগাড় করতে হবে, এখন কাজ শেষ হয়নি। এই ধরুন আমি এখানে একদম ব্যাকে বানালাম এক, তো এদিকে এদিকে আসবে আমাদের হপার, দুইটা দিব আমি হপার, কারণ মেন মেশিনের থেকে একটু দূরে করে করতেছি আর কি। এরপর আমার এই পাশে আমি হপারের এখানে দিব, এখন এটা পুরোটা ঢেকে দিব 3 হাইট মতো। 1 2 3 2 3 3 1 2 3 এতটুকু, হ্যাঁ। এরপর নিচ দিয়ে মেবি আমি আরেকটু আগে যাবো, বলেছে আরেকটু আগে যেতে হবে। এটা কেন কাটতে 2 3 এতটুকু, এটা করতে হবে না, তারপরও দেখি আমি। এরপর এই পাশে আমি একটা দিব, ওয়াটার বাকেট দিব। আমি এখানে লাভা নিলে আমার লাভা লাগবে, আর আপনারা হয়তো দেখতেছেন ওয়াটার বাকেট দিছি ওই হপারে গিয়ে পড়তেছে, যার কারণে আমি আমার কি লাগবে, সাইন লাগবে। তো এখন এখানে আমি 1 2 1 2, হ্যাঁ। এরপর কতগুলা আরেকটু উঁচু করার জন্য, যদি কাউ এক ব্লক জাম্প করতে পারবে না, তারপরও আর কি সেফটি প্রিকশন এর মনে কম পড়ছে, আমি মেজারমেন্ট কম। আচ্ছা, তো এইভাবে এখানে আমি কি করব, কাউ গুলা এখানে আনবো, এগুলোকে ব্রিড করাবো। এখানে ব্রিড করানোর পর এই বাছুরগুলা নিচে গিয়ে পড়বে। তো এখানে একটা জিনিস, হ্যাঁ আমি একটা কেন আমার শর্ট পড়ছে আমি বুঝতে পারছি। এখানে এসে আমরা একটা কাজ করব। আহা, দাঁড়ান, আমি আয়রন কোথায় রাখছি দেখি। মানে আয়রন একদম কি বলতাম, মনে হয় এক্সট্রা আয়রন নিয়ে আসছিলাম, আপনাদের বলছিলাম। এখন অবস্থা দেখেন আয়রনের একদম নাই বললে চলে, 9টা আয়রন আছে আমার থেকে। আমি লাভা ওষুধ তো নিয়ে আসি নাই, আমার কাজ অর্ধেক আপনাদেরকে দেখানোর জন্য আসছি আর কি, আমি কাজ ফুললি করি নাই। তো এখন এখানে আমাদের কি দিতে হবে, একটা ডিসপেন্সার দিতে হবে। আমি বারবার ড্রপার বলে ফেলি এটাকে। এখানে এসে এদিক থেকে ফেস করে এদিকে, এরপর এটা বন্ধ করে দিব। এখানে মেবি আমার একটা ঝামেলা, একটা ভুল হয়েছে, সেটা হলো আমি টেম্পোরারি ব্লক দিয়ে পুরোটি
দুইটা বেঁচে যাওয়ার কথা না, বেঁচে কেন গেল? এখানে একটা থাকবে না, দুইটা তো বাঁচার কথা না, কে জানে। এটা মনে হয় আর একটু পিছনে যাবে, যাবে না। এখানে সবগুলো কাউ। প্ল্যাটফর্মটা বড় বানাই আমি, আসলে ডিজাইনটা আমি একটু দেখছি, নিজে থেকে ইমপ্রুভমেন্ট করতেছি আর কি। মূলত মেইন বিষয়টা আমাদের দেখা দিই, আমি এখানে এখানে ইয়া রাখবো, এভাবে লাভা বাকেট রাখবো। তারপর দাঁড়ান আমি এটা দিই। এটা কিন্তু ম্যানুয়াল বলতে কাউ থাকবে, আমি এটা ক্লিক করলে ওই লাভাটা পড়বে। আমি দেখার মতো করে দিই না, এখানে গ্লাস দিতে পারতাম। এখন কে কোন এক প্রাণী ফুটতেছে দেখলাম, কি খাচ্ছি তো খাচ্ছি, খাইলে তো হয়েছে না। দেখার মতো হলে আরো ভালো হইতো না। আগে মূলত আমি ইয়া বানাবো তো, এই এগুলো কভার করে দিব, মূলত জাস্ট চেষ্টা দেখা যাবে, আর কিছু দেখা যাবে না, সেই কারণে এটা এভাবে বানানো। আমি ভাবতেছি এখানে কি হয়েছে, কি সমস্যা এখানে। আমি একটা কাজ করি, এটাকে আর একটু চৌড়া বানাই, মানে 2 হাইট বানাই, 2টা ব্লক দিই, তাহলে আর সুন্দর হবে মেবি। তখন আমার থেকে দুই দিক থেকে দিতে হবে, লাভা দিতে হবে, অথবা একটা কাজ করতে হবে, না হলে লাভা উপর দিয়ে দিতে হবে। কাউগুলো বড় হলে লাভা দিয়ে পুরো যাবে। আচ্ছা দেখি কি করা যায়। তার না, অথবা না হয় এভাবে এভাবে এই ডিজাইনটা ঠিক আছে, কাউগুলা এক জায়গায় থাকবে আর কি। এন্টিটি ক্রাইমের কারণে মারাও যেতে পারে, সমস্যা নাই। কাউগুলা যখন আমি উপরে উঠে ব্রিড করাবো, ধরুন 2টা কাউ আছে, 2টা কাউ হলে না উপরে, আরগুলো বাকিগুলো তো নিচেই যাবে। ব্রিড করে অনেকগুলো কাউ থাকবে, আমি জাস্ট এসে ইয়া করলে হয়ে যাবে। এখন বিষয়টা হলো, এখান থেকে পিছন থেকে একটা রাস্তা বানাতে হবে আমার, তাতে সব মেশিন, এখানে একটা মেশিন বানালাম, এখানে মনে হয় ইয়া কম পড়ছে। আচ্ছা দাঁড়ান আমি একটা কাজ করি, স্ল্যাব লাগাই দিব এভাবে। আমার থেকে আপনার ইয়া ফার্ম, এটা হলো কাউ একটা। আমি কি করবো, এখান থেকে একদম পুরোটা বিল্ড করে এটা করে দিব, বন্ধ করে দিব, এটা দেখা যাবে না, জাস্ট চেষ্টা দেখা যাবে। এরপর এখানে এসে একটু পাশে করে, এখানে এসে বানাবো, এখানে বানাবো শিপ ফার্ম, মানে শিপের যেটা মাংসের মাটন ফার্ম আর কি। আর এখানে এসে চিকেন ফার্ম বানাবো। তারপর একটা বড় লাইন বানাই দিব, মানে দেখা যাবে না। এর পাশে সামনে এসে কিছু বসার স্থান থাকবে। এটাকে আমি ঘর বানাতে পারি, অথবা একদম খোলামেলা জায়গায় বানাতে পারি, মিড জোন বলে। ঘর বানালে ভালো হয় নাকি এমনি একটা এরকম জায়গা বানিয়ে কিছু পিলার দিয়ে এভাবে কিছু ইয়া দিয়ে বানিয়ে দিতে পারি। দেখি আমি কি করতে পারি। সবকিছু একদম রেডি করে বানিয়ে আগে ফার্মগুলো বানিয়ে ফেলি, সবকিছু বানিয়ে তারপরে কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা করতেছি। সো মাই বিল্ড ইজ ফিনিশ গাইস, অনেক কষ্ট করছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। এখানে আমি পাথওয়ে বানাইছি, পাথওয়েটা দেখা আগে আপনাদেরকে। আমি এখান থেকে বাসা থেকে আসলে আমি মানে কোনো টিউটোরিয়াল দেখি নাই, কি করছি আপনার যেরকম র্যান্ডম ব্লক আছে আমার থেকে, যা আছে র্যান্ডম ব্লক সব কিছু এরকম ছুটে মারছি, এখানে দিছি, এখানে দিছি, যা আছে। আমি এখন আপনাদেরকে বিল্ড দেখাচ্ছি না, ওই বিল্ডের পাশে। তো এখানে একটা আমি ল্যাম্প বানিয়েছি, এখানে একটা আমি ল্যাম্প বানিয়েছি, মানে ওই স্টাইলে বানিয়েছি সেম, এত বেশি মাথা খাটে নেই, মানে পাতো এটা সিম্পল রাখার চেষ্টা করছি। এখান থেকে আমরা ফার্ম হাউসে যেতে পারবো, আপনার চেরিউড ভ্যালি ফার্ম হাউস, আমাদের যেটা ফার্ম হাউসে যেতে পারবো। ফার্ম হাউসে গেলে আমরা দেখবো ওখানে কিছু খাবার দাবার রাখা আছে, এখানে গরু ছাগল সবগুলা পুষিত হচ্ছে, সবগুলো এগুলো এরা খেয়ে ফেলতেছে, আমি কিছু খাইতে পারতেছি না, যার কারণে মাংসের একটা ফ্যাক্টরি তৈরি করছি। তো আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি দি বিএমসি, কেউ খারাপভাবে নেবেন না। বিএমসি মিনস বিতে বিফ, এমতে মাটন, সিতে চিকেন, বিএমসি, কেএফসি, ম্যাকডোনাল্ড যা আছে আর কি। তো আপনারা প্রথমে এন্টার করলে দেখবেন, এখানে দেখতে পারবেন আপনারা বিএমসির লোগো। এরপর ওইখানে একজন স্টাইলিশ ম্যান দাঁড়িয়ে আছে, ওই ছবিটা। তো দেখবেন লাইটিং এর কোনো কমতি নাই, সব জায়গায় লাইটিং এর ব্যবস্থা আছে। আমার কুকুরটা আমি আজকে ট্যুর করার জন্য সব সময় আমি যেগুলো বানাবো সবগুলো ট্যুর দেওয়ার সময় কুকুরের সাথে নিয়ে আসবো। আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন ওর নামটা কি রাখতে পারি, আপনারা যেটা বলবেন ওটাই রাখবো আর কি। তো আপনারা প্রথমে প্রবেশ করলে দেখতে পারবেন সুন্দর একটা ফ্লোরিং, একদম ম্যাট দিয়ে একদম সুন্দর ফ্লোরিং, 2টা এরকম সিটিং টেবিল আছে, তারপরে চেয়ার আর টেবিল আছে ভালো, তারপরে একটা বড় কার্পেট দিয়ে বানাইছে আর কি। আর একটা বড় টেবিল বানাতে পারতাম, চেয়ার আছে, টেবিল আছে,
তারপরে আপনারা দেখতেছেন কি করতেছে এরা দুজন এখানে। আপনারা আসলে দেখতে পারবেন দুইটা বড় বড় টিভি আছে, এই পাশে একটা টিভি, এ পাশে একটা টিভি, আর টিভির পাশে খাবার রাখা আছে, খাবার কেউ চাইলে নিয়ে ডিমও খাইতে পারবেন আপনারা চাইলে। ডিমকে এভাবে ছুঁড়ে মারলে ভেঙে যাবে ডিম। তো 3টা স্টেশন, একটা হলো কাও কাও ফার্ম, আমি যে চাইলে দিলে আমার কুক চলে আসবে। আমি এখানে ওই শিপকে ব্রিড করে নাই, শিপকে ব্রিড করে দিতে পারবো। প্রথমে বলছিলাম আয়না দিব না, এখন একজনকে মারতেছি, এটা দেখলে ভালো লাগে না, তারপর দিছি আর কি। এখন কি করবো, আরে আমি এদেরকে একটু জ্বালিয়ে আসি। আমি বাটনটা এখানে দিতে পারি না, বাটনটা আমার থেকে পিছনে দিতে হয়েছে। আপনাদেরকে পিছনে দেখা আগে চিকেন ফার্মটা পিছনে এখানে দিলাম। চিকেন কি রে, সবগুলো পুড়ে গেছে নাকি? এগুলো সবগুলো কুকড হওয়ার কথা না। আর এখানে এতগুলো এক, আর আহারে দাঁড়ান একটা কাজ করি, এখানে এতগুলো একগুলো সবগুলা এখানে দিয়ে দিই। এখানে তো একটা ফুল হয়ে গেছে, দাঁড়ান। চিকেন ফার্মটা আপনারা অ্যাক্টিভেট করতে চাইলে কিভাবে অ্যাক্টিভেট করবেন আমি দেখাই। এটা একটা মানে রিপিটিং ক্লক টাইপের বানাইছি, সবসময় শুট করতে থাকবে, শুট করতে থাকবে, এখান থেকে চিকেন আসতে থাকবে, শুট করতে চিকেন আসতে থাকবে। আমি এটার মেকানিজমটা কিরকম হয়েছে বুঝতে পারতেছি না কেন। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম খুব চিকেন পাইছিলাম, এখন দেখতেছি আওয়াজ বেশি করতেছে, এইটা চিকেন ফান্ডা বেশি আওয়াজ করে। তো আপনারা বলেন কেমন লাগলো, আমাদের ভালো লাগলে জানাবেন। আমি এখানে ল্যান্টেন দেওয়ার আমার কথা মনে ছিল না, দিয়ে দিব সামনে। তো এটাই হলো আপনার রেস্টুরেন্ট। এখানে এসে আপনারা চিকেন মাটন যা অর্ডার করতেন অর্ডার করে খেতে পারবেন। আপনাদের বিলটা ভালো লাগলো কিনা দেখাবেন। আর পাথওয়ে তো আমি দেখাইলাম একদম র্যান্ডমলি বানাইছি, এখন কোনো এস্থেটিক বলতে ন্যাচারাল, একদম ন্যাচারাল মানে আমি এখানে এরকম দেখাইছি আর কি। আমি সবসময় এদিকে আসি, এদিকে গিয়ে আমি ফার্ম হাউসে যাই, কাজ করি, এরপরে গিয়ে চিকেন খাওয়ার জন্য এদিকে যাই। যার কারণে একটা হাঁটার কারণে আমরা বলি না গ্রামের অনেক আইল হয়ে যায়, হাঁটার কারণে একটা পথ হয়ে যায়, মানুষ চলা পথ, ওই ন্যাচারাল একটা পথ হয়েছে ওইভাবে দেখাইছি। একদম অ্যাস্থেটিক চাইলে এখানে আমি একদম ক্যাসেল টাইপ যতগুলা পাথওয়ে আছে ওগুলো দেখেন। ক্যাসেল কোথায়, এখানে তো সবগুলো ন্যাচারাল পাথওয়ে। তো বিলটা কেমন লাগলো জানাবেন, কে বিএমসি নামটা কেমন লাগলো জানাবেন, আর কুকুরের নামটা শীঘ্রই কমেন্ট করে জানান। এরপরে নেক্সট বিল্ডে আমি চেষ্টা করবো আয়রন ফার্ম বানিয়ে ফেলতে, কারণ আমি এখন আয়রন আমার কিচ্ছু নাই, আমার আয়রন আমার সবগুলো ভেঙে গেছে, আয়রন আমি শূন্য। নেক্সট বিল্ডে আমি একদম লোহার মধ্যে লোহার সাগরে সাঁতার কাটবো আর কি। দেখি নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগলে লাইক দিবেন, আর সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। বিলটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন।